আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি পাইল লং সেকশনের ডিটেলস বা পাইলের এস্টিমেট সম্পর্কে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এই পাইলটাতে যে পাইলটার আমরা এস্টিমেট দেখব, পাইলটাতে কী পরিমাণ আমাদের রড লাগবে, কী পরিমাণ সিমেন্ট লাগবে, বালি লাগবে, এগুলো আমরা দেখব। তো আমরা সর্বপ্রথম পাইলের নোটসটা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি রেইনফোর্সমেন্ট ডিফার্ম বারের FY, যা 60,000 PSI অর্থাৎ 60 গ্রেড। এখানে আমরা RCC ওয়ার্কের রেশিওটা দেখতে পাচ্ছি 1.3, মানে 1:1.5:3। কংক্রিটের ক্লিয়ার কভার রাখা হয়ে গেছে 3 ইঞ্চি। এটা আমরা দেখব। স্লাম্ট এসেছে 150 থেকে 200 মিলিমিটার। এখন আমরা এখানে দেখব আমাদের পাইলের যে ডায়া রয়েছে, পাইলের ডায়াটা রয়েছে 20 ইঞ্চি। পাইলের যে হাইটটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি নিচে আছে 3 ফিট সিসি ঢালাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি পাইলের যে রডটা হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি। এরপরে আমাদের উপরে আছে 6 ইঞ্চি আর সিসি ঢালাই, 6 ইঞ্চি সিসি ঢালাই। তো আমরা এখন এই পাইলটার এস্টিমেট আমরা করব। আমাদের পাইল সংখ্যা হচ্ছে টোটাল 29টি। পাইলের টোটাল লেন্থ হবে আমাদের 48 ফিট, কিন্তু আমরা যেহেতু সর্বপ্রথম আমাদের পুরোটা লাগবে না, আমরা এই 3 ফিট এবং 39 ফিট 6 ইঞ্চি এবং 6 ইঞ্চি টোটাল আমরা এতটুকু নিয়ে কাজ করব। এতটুকু নিয়ে আমরা দেখব আমাদের এই পাইলে কী পরিমাণ রড, কী পরিমাণ সিমেন্ট, কী পরিমাণ বালি লাগে, আমরা এখন এস্টিমেট করব। ঠিক আছে, চলো তাহলে আমরা এস্টিমেটে চলে যাই কীভাবে এটা করতে হবে। তো দেখো, আমরা চিত্র থেকে পাইলাম যে পাইলের আমরা লেন্থটা পেলাম কত, 43 ফিট, এবং ডায়াটা পেলাম 20 ইঞ্চি, যা ফিটে কনভার্ট করলে আমরা পাচ্ছি 1.67 ফিট। আমরা একটি পাইলের হিসাব করব, এরপরে আমরা টোটাল পাইল সংখ্যা দ্বারা গুণ দিলে মানে কতটুকু সিমেন্ট, কতটুকু বালি লাগবে আমরা পেয়ে যাব। তো আমরা সর্বপ্রথম একটি পাইলে এস্টিমেট করব। তো চলো এবার আমরা ভ্যালু বের করি। ভলিউম যেটা আছে এটা আমরা বের করি। ভলিউম বের করার সূত্র হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার। আমাদের টায়ার রয়েছে 1.67, তারপরে স্কোয়ার ইন্টু আমাদের পাইলের লেন্থ হচ্ছে 43 ফিট। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, π/4 ইন্টু 1.67 স্কোয়ার ইন্টু 43, তাহলে আমার পাচ্ছি 94.18। তাহলে আমার পাচ্ছি কত, 94.18 CFT। তাহলে আমরা এখানে এরিয়া এবং তার হাইট দ্বারাও গুণ দিলে আমরা পাবো 94.18 CFT। আমরা ড্রাই ভলিউমটা বের করব। এবার আমরা ড্রাই ভলিউমটা বের করব। আমরা সিমেন্টের পরিমাণটা বের করতে পারি। ড্রাই ভলিউমকে আমরা যদি রেশিও দ্বারা ভাগ দিই এবং 1 ভাগ সিমেন্টের থেকে 1.25 CFT, আমরা যেটা ক্যালকুলেশন করি 5.5 ইন্টু 1.25, তাহলে আমরা পাচ্ছি কত, 0.80 দ্বারা যদি গুণ দিই তাহলে আমরা ব্যাগে পেয়ে যাবো। 0.80 দ্বারা গুণ দিলে আমরা পেয়ে যাচ্ছি 21 ব্যাগ। আমরা একবারে সিমেন্টটা ব্যাগে নিয়ে নিলাম। একটি পাইলের জন্য আমাদের লাগতেছে 21 সিমেন্ট। এবার আমরা বের করবো স্যান্ডটা বের করে সেমভাবে হচ্ছে ড্রাই ভলিউম ভাগ হচ্ছে রেশিও ইন্টু আমাদের বালি লাগবে 1.5। আমি দুটো গুণ করে তাহলে আমরা পাচ্ছি 38 CFT। বালিটা আমরা CFTতে পেলাম। সিপসটা আমরা কীভাবে পাবো, সিপসটা বের করবো একইভাবে, ড্রাই ভলিউম ভাগ রেশিও ইন্টু আমাদের 310। তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা পাবো 70.9 CFT। এগুলো আমরা সবগুলো পেলাম একটি পাইলের জন্য, অর্থাৎ লস অফ পাইল একটি পাইলের জন্য আমরা বের করলাম। তাহলে আমাদের সিমেন্ট লাগতেছে 21 ব্যাগ, বালি লাগতেছে 38 CFT এবং আমাদের চিপস লাগতেছে 70.9 CFT। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই পাইলের স্টিলের পরিমাণটা বের করা যায়। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।